গুড মর্নিং এভরিওয়ান। আমার এখনও সকাল হয়নি যদিও, কারণ হচ্ছে আমি ঘুমাইছি ভোর 4টা 5টা বাজে। তো আমার ছোটো বাচ্চাটা এখনও ঘুমাচ্ছে। হ্যাঁ, তো দেরিতে ঘুমানোর কারণে আমি একটু বেলা করে উঠি। আমার বড় ছেলে এইমাত্র স্কুলে বের হয়ে গেল ওর বাবার সাথে। ওর বাবা অফিসে যাওয়ার আগে নামাই দিয়ে যায়। আর আমি হচ্ছে 12টা থেকে 1টার মধ্যে গিয়ে নিয়ে আসি। তো আমি ওই 12টা পর্যন্ত ঘুমাই আর কি, কারণ আমার যেহেতু রাতে ঘুম হয় না। তারপরে আজকে ঘুমের মেডিসিন নিছি। আজ কয়েকদিন যাবতীয় ঘুমায় না। দেখেন ওর চোখের অবস্থা দেখেই বোঝা যাচ্ছে আমার বেশ কয়েকটা দিন ঘুম হচ্ছে না ঠিকমতো। তো ঘুম আসছেই না, খুব মানে ক্লান্ত লাগতেছে, মাথা ব্যথা করতেছে, চোখ জ্বালাপোড়া করতেছে, কিন্তু ঘুম হচ্ছে না। তার জন্য আজকে একটু ঘুমের মেডিসিন নিয়েছিলাম। কিন্তু এই যে ছোটো বাচ্চা থাকলে যা হয় আর কি, ছোটো বাচ্চার জন্য আসলে ঘুমানো যায় না, সারা রাত একটু পর জেগে ওঠে। তো এই জন্যে আমি সকালে কখনোই ঘুম থেকে উঠতে পারি না, এই টাইমে কোনো ভিডিও বানাতে পারি না। এই আমার সবসময় প্রতিদিনই ঘুম থেকে উঠতে প্রায় দুপুর হয়ে যায়। আমার ছেলে এই টাইমে ভোর, এখন স্পোর্টস চলতেছে তো তাই এই টাইমে গেল, 9টা থেকে ওদের শুরু। এক সপ্তাহ যাবত ওদের স্পোর্টস চলবে, কিন্তু এমনি সময় ওদের স্কুল যেতে হয় হলো 6টায়, ভোর 6টায় উঠে চলে যায়, 7:30 থেকে ক্লাস। তো এই কারণে ওদের বের করে দিয়ে আমি ঘুমায় পড়ি, আবার একদম 12টায় উঠে আবার নিয়ে আসি। তো বাইরে অনেক সুন্দর রোদ উঠে গেছে, আমাদের এখানে ঠান্ডা একদমই নাই। তো মাঝখানে কিছুদিন এত বেশি ঠান্ডা পড়ছিল যে আমাদের কম্বলে হচ্ছিল না, অনেক মানে কোনোভাবেই কম্বলে যাওয়া হচ্ছিল না। পরে আবার একটু লেপ বের করা হয়েছে, কিন্তু লেপ এখন নেওয়া যাচ্ছে না, অনেক গরমই পড়ে গেছে। যে দেখেন আমি কী পরে আছি। বাইরে অনেক সুন্দর, এই যে আমার এখানে বারান্দা, এই যে অনেক সুন্দর রোদ উঠে গেছে বাইরে। আমার বাইরে বারান্দায় হচ্ছে পাখিরা আছে, পাখিরা অনেক কিচিরমিচির করে ডাকতেছে। খুবই সুন্দর বাইরে, দেখলাম হালকা ঠান্ডার একটা আমেজ আর সাথে মিষ্টি রোদ, কিন্তু আমি উপভোগ করতে পারতেছি না কারণ আমার এখন ঘুমাতে হবে। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।